আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমি মাছ ভিজাতে দিলাম, তারপর রান্নাবান্না শুরু করব। কিছু সবজি, পটল আর টমেটো এগুলো কাটতে হবে। আজকে আমার বুয়া আসে নাই, তো বুয়া না আসলে জানেন তো অনেক কাজ। পেঁয়াজ কাটা, টমেটো কাটা আর পটল কাটা শেষ। এখন আমি রান্না বসাই দেব। আমি মাছের জন্য পেঁয়াজ আর টমেটোগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এখন বাকি উপকরণগুলো আমি দিয়ে দেবো। আমি মরিচ দিচ্ছি 2 চামচ, আর হলুদ দিচ্ছি 1 চামচ, আর লবণ পরিমাণ মতন। মরিচ আরেকটু দিতে হবে, কারণ তেলাপিয়া মাছে একটু মরিচ না হলে ভালো লাগে না। তো আমি কষাই নিচ্ছি এগুলো। মাছটা দিয়ে দিচ্ছি, আমি মাছটা উল্টায় পাল্টায় দিব। এখন একটু কষাই নিয়ে তারপর ঝোলটা দিয়ে দেবো। মাছের জন্য পেঁয়াজ দিয়ে দিছি আর 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম। তো আমি বাকি উপকরণগুলো দিচ্ছি। হালকা মরিচের গুঁড়া দিচ্ছি, তারপর আধা চামচ ধনিয়ার গুঁড়া আর আধা চামচ হলুদের গুঁড়া, তারপর পরিমাণ মতন লবণ দিচ্ছি। 1 চামচই লবণ দিচ্ছি। আর পটল ভাজিগুলো একদম সামান্য পরিমাণ। আমার এই চুলাটা একটু তাপ বাড়াই দিলে আগুনটা উপরে চলে আসে। মাছটার কী অবস্থা? মাছটা আরেকটু উল্টাই দিই। 1 পিঠ হলে আরেক পিঠ উল্টাই দিতে হয়, কারণ ভালো মতো মাছ না হলে মাছে একটা কাঁচা গন্ধ থাকবে। আমি মাছ উল্টাতে মাছগুলো লাস্টে দিয়ে ভেঙে ফেলি। এত পরিমাণ উল্টানো পাল্টানো দিই মাছগুলাকে। না, মরিচ কষানো শেষ হয়েছে। মশলাগুলো পটলগুলা কষা হোক আস্তে আস্তে। তো মাছটা রান্না হয়ে গেছে। মাছ রান্না শেষ, চুলা অফ করে দিচ্ছি। পটল ভাজিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। রান্না করলাম, এখন একটু ঠান্ডা খাই। তো আপনারা চলে আসেন আমার সাথে ঠান্ডা খেতে। তো আজকের ব্লগটা এতটুকুই। সবাই আমার ভিডিওটা দেখে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।